বৃত্ত ও ত্রিভুজের ধর্ম নিয়ে নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। প্রশ্নটি বলেছে, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অঙ্কটা কিন্তু দেখে যথেষ্ট টাফ মনে হতে পারে, কিন্তু বিষয়টা স্পষ্ট। দেখে নাও কিভাবে। মনে করো একটা ত্রিভুজ এইরকম। ত্রিভুজটা সমবাহু, সমকোণী, কিচ্ছু বলা নেই, শুধু বলে দেওয়া আছে তার পরিসীমা। এর অন্তর্বৃত্ত মানে হচ্ছে এর ভেতর দিকে যে বৃত্তটা প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাবে সেটা। মনে করছি এটার কেন্দ্র হচ্ছে এইটা। এই কেন্দ্র থেকে এই লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা প্রত্যেকটাই কিন্তু এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আমরা এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা বের করব। আমরা বললাম এটাকে আর। ঠিক আছে, এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কী করে বের করব? যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সেইখান থেকে আর এর মানটা পেয়ে যাব। এবার আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যদি এই বিন্দুটার সঙ্গে এই শীর্ষবিন্দুগুলোও যদি যুক্ত করি তাহলে দেখো এই নিচের ত্রিভুজটার ক্ষেত্রে এইটা হচ্ছে এই ছোট ত্রিভুজটার, এটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে এই বিন্দু থেকে লম্ব দূরত্ব। একই রকমভাবে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব দূরত্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে যেই ত্রিভুজের ভূমি এবং লম্বের দৈর্ঘ্য বা উচ্চতা জানা থাকে তার ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হচ্ছে বিষয়। আমি জিনিসটাকে স্পষ্ট করে দিচ্ছি, দেখো সবগুলোর নাম দিয়ে দিচ্ছি। ডি ই এফ, এটার নাম দিলাম ও। ঠিক আছে, ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ, যার ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তটি বাহুগুলিকে যথাক্রমে ডি ই ও এফ বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, অতএব ও ই সমান ও ডি সমান ও এফ সমান আর ধরি, এবং এ বি সমান সি সেমি, বিসি সমান এ সেমি, সিএ সমান বি সেমি ধরি। তাহলে এই ত্রিভুজের তিনটে বাহুকে ধরে নিলাম, আর আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাকে ধরে নিলাম। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি সমান 32। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার যেহেতু বলেছে এই বৃত্তটার ক্ষেত্রফল বলেছে 38.5, তাহলে আবার বৃত্তের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ হচ্ছে আর, তার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার সমান কত? 38.5। ঠিক আছে, আমরা পাইয়ের মান জানি কত? 22/7, তাই লিখছি 22/7 গুণ আর স্কোয়ার সমান 38.5 ইমপ্লাই
আর স্কোয়ার সমান 38.5 ইন্টু 7টা ভাগ ছিল, গুণ হয়ে গেল, 22টা গুণ ছিল, এদিকে আসলো ভাগ হয়ে গেল, ব্যাস। ইমপ্লাই আর স্কোয়ার সমান কত আছে, 38.5 ইন্টু 7/22, দশমিকটা তুললাম, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1 ঘর, তার জন্য একটা শূন্য, 11 দিয়ে কাটাকুটি করছি, 11 দিয়ে 22, আর এইটা হয়ে দাঁড়ালো 11 3 33, 38 থেকে 33 বিয়োগ করলে 5, আর নামলো 5, 55 হলো, 11 5 55। ঠিক আছে, এবার কাটছি, 5 2 10, 5 7 35, তাহলে ইমপ্লাই আর স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার বাই 2 স্কোয়ার না। যেহেতু আরটা গ্রেটার দেন 0, তার জন্য এখানে আমরা আর এর মানটা কখনো নেগেটিভ নিব না। ইমপ্লাই আর সমান হচ্ছে 7/2, রুট হলো, তাহলে 7/2, আর এর মানটা পেলাম কত, 7/2। এইবার আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখছি, দেখো এইখানে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত, হাফ ইন্টু এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বি ও সি। আচ্ছা লিখে দিই, চলো, তাহলে ত্রিভুজ বি ও সি যোগ ত্রিভুজ সি ও এ যোগ ত্রিভুজ এ ও বি, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা প্রথম বিওসি লিখেছি, তাহলে হাফ ইন্টু ভূমি, বিসি এর দৈর্ঘ্যটা আমরা এ ধরেছি, ইন্টু উচ্চতা কত আর, ব্যাসার্ধটা আর, এটাই তো লম্ব দূরত্ব, তাহলে প্লাস হাফ ইন্টু সিওএ অর্থাৎ সিএ, এটার দৈর্ঘ্য কত ধরেছি বি, ইন্টু আর, প্লাস হাফ ইন্টু কী আছে এবি এর দৈর্ঘ্য সি ইন্টু আর। হাফ কমন নিতে পারবো, আর কমন নিতে পারবো, পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। আমরা আগে এ প্লাস বি প্লাস সি এর মান 32 বের করেছি, তাহলে 1/2 গুণ আর এর মান 7/2 বের করেছি, ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান 32 বের করেছি। আমরা দেখেইছি এখানে যে পরিসীমা যেহেতু 32, তার জন্য 3টে বাহুর যোগফল কত, 32, তাহলে 2 2 4, 4 8 32, 8 7 56 বর্গমিটার, বর্গ সেমি। তাহলে এই রকম ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 56 বর্গ সেমি। আজকের মতো ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।